গুড ডে এভরিওয়ান। আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের যে ব্লগটা ছিল সেটাতে আমি উটিতে জাস্ট এসে পৌঁছেছিলাম, আর প্রথম দিন উটির যে লেক আমি মোটামুটি ঘুরে নিই। তো আজকে হলো উটিতে দ্বিতীয় দিন, আর আমরা ব্রেকফাস্টে স্যান্ডউইচ আর 2 কাপ করে চা খেয়ে বেরিয়ে পড়লাম পাইন ফরেস্টের উদ্দেশ্যে। এখানকার চাটা এতটাই ভালো খেতে যে 1 কাপ চা খেয়ে থাকতে পারলাম না। ওদেরকে আমি রিকোয়েস্ট করলাম যে আর 1 কাপ চা দেওয়ার জন্য। চাটার কোয়ালিটি অসাধারণ, একটা দারুণ গন্ধ, বোঝাই যাচ্ছে যে এটা এখানকারই লোকাল চা। তো যাই হোক, আজকে মোটামুটি যেটা টেম্পারেচার রয়েছে প্রায় 14-15 ডিগ্রি সেলসিয়াস মতো উটিতে। এটা আমি অক্টোবর মাসের কথা বলছি, এই কারণে যেন টেম্পারেচার খুব একটা ড্রপ করেনি। বাট বাইরে আপনি বেরিয়ে যখন গাড়ির কাঁচটা নামিয়ে যখন গাড়ি চালাতে থাকবেন, একটা অদ্ভুত ঠান্ডা বাতাস আপনার মনে একটা শান্তি এনে দেবে। তো এই পাইন ফরেস্টে আপনি কিভাবে যাবেন? এটা হলো উটির যে মেন শহর, সেখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। আর এটা ভারতের নীলগিরি পর্বতের অন্যতম সবচেয়ে মনোরম স্থান। তো আপনি নিজে যদি গাড়ি চালিয়ে যদি উটি ফরেস্টে যেতে যান, তাহলে উটির শহরের যে মূল সড়কে আপনি পৌঁছন, এবং শহরের যে সেন্টার থেকে আপনি নীলগিরি পাহাড়ের দিকে চালাতে থাকুন যে গুগল ম্যাপ অনুযায়ী। পথটা একটু আঁকাবাঁকা, উঁচু নিচু, তবে খুবই সুন্দর। এরপর পাইন ফরেস্টের সাইনবোর্ড অনুসরণ করুন। এই বনটি উটি শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত, যেটা আগেই বললাম। গাড়ি চালিয়ে পাইনের গাছের ছায়ায় ঢুকে পড়লে আপনি এক অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবেন। গাড়িটাকে পাইন ফরেস্টের উল্টো দিকেই কোথাও একটা পার্ক করে দিন, তারপরে কিছুটা হেঁটে গিয়ে আপনি ভেতরে যে পাইন ফরেস্টটা আছে খুব ভালোভাবে আপনি ঘুরে দেখুন। তো এই সকালের দিকে এখানকার আবহাওয়াটা এতটাই সুন্দর, আর রাস্তা দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালাতে কিন্তু একটা অসাধারণ ফিলিং লাগছিল। আর এখানকার গাছগুলো কিন্তু এই চারিপাশে যে লম্বা লম্বা সব পাহাড়ি গাছ, সেগুলো আপনি যখন দেখতে দেখতে যখন গাড়ি চালাবেন বা সামনের দিকে যখন এগিয়ে যাবেন, আপনার একটা দারুণ সুদিং একটা ফিলিং আপনার আসবে। আর রাস্তা দিয়ে, এই একাবাঁকা রাস্তা দিয়ে আপনি চলতে চলতে যখন দূরে আবার মাঝে মাঝে কিছু কিছু জায়গায় পাহাড়ের ধাপে যখন সিটির বাকি ঘরবাড়িগুলো, লোকাল যে ঘরবাড়িগুলো দেখতে পাবেন, সেগুলো একটা অসাধারণ অনুভূতি। বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট মাত্র উটির যে সেন্টার, যে একদম উটি সেন্টার থেকে আপনি যদি যাত্রা শুরু করেন, 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম লাগে, তার থেকে বেশি এখানে লাগে না। আর রাস্তার কোয়ালিটি বেশ ভালো, সেই নিয়ে কোনো রকম সমস্যাই নেই। তো এই উল্টো দিকেই আমি গাড়িটাকে এখানে পার্ক করে দেবো, দেন এখান থেকে একটু ভুট্টা বা চা বা কফি খেয়ে সোজা পাইন ফরেস্টের মধ্যে ঢুকে পড়ব। এখানকার এন্ট্রি ফি মাত্র 30 টাকা করে প্রতি পার্সন। তো এই যে পাইন ফরেস্ট, এটা হলো নীলগিরি পর্বতের অন্যতম সবচেয়ে মনোরম স্থান, আর যেটা কিনা তামিলনাড়ুর উটি শহরে অবস্থিত। তো আপনি এই সবুজ এবং প্রশান্তির বনভূমিতে যখন পা রাখবেন, আপনি দেখতে পাবেন লম্বা লম্বা পাইন গাছগুলো আকাশের দিকে উঠে গেছে, যেন প্রাকৃতিক স্তম্ভের মতো। বাতাসে ভরপুর পাইন পাতার যে মিষ্টি গন্ধ আর এই ঠান্ডা সতেজ পরিবেশ আপনাকে একটা অদ্ভুত শিথিলতার অনুভূতি দেবে। গাছের মধ্যে বাতাসের মৃদু শব্দ, পাখির কিচিরমিচির, আর সব মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি এবং গভীর প্রশান্তি। আপনি যখন এখানে হেঁটে বেড়াবেন বা কিছুক্ষণ নিরিবিলিতে বসে থাকবেন, আপনি অনুভব করবেন আপনার মন একেবারে শান্ত হয়ে গেছে, জীবনের যত ফ্রাস্ট্রেশন সব চলে যাবে। আর এই ফরেস্টটি ব্রিটিশ শাসনের সময় বানানো হয়েছিল, এবং সময়ের সঙ্গে এটি পরিণত হয়েছে পর্যটকদের প্রিয় একটা গন্তব্যস্থলে, যেখানে প্রকৃতির সাথে সময় কাটানো যায়, ছবি তোলা যায় নিজের মতো, বা ছবি মতো যে দৃশ্য সামনে সেটা উপভোগ করা যায়। এছাড়া বনভূমির চারপাশে বিস্তৃত পাহাড়গুলো থেকে ভ্যালির চমৎকার দৃশ্য উপভোগ করা যায়। আপনি যদি প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চান, অথবা শুধু শান্ত পরিবেশে হেঁটে বেড়াতে চান, তাহলে উটির পাইন ফরেস্ট অবশ্যই আপনার সফর তালিকায় থাকা উচিত। তো এখানেই আমি বেশ কেট মেরে বেশ ভালো কিছু ভিডিও তুলে, আমার বন্ধু এখানে বেশ ভালো আমাকে বেশ
কিছু ছবি বা ভিডিও তুলে দেয়। সেই ছবি বা ভিডিও সেশন শেষ করে আমরা চললাম পাইকারা জলপ্রপাতের বা পাইকারা ফলসের উদ্দেশ্যে। এই পাইকারা ফলসটাও এখান থেকে খুব একটা বেশি দূর নয়, গাড়ি চালালে মোটামুটি 15-20 মিনিটের মধ্যে এই পাইন ফরেস্ট থেকে পৌঁছে যাওয়া যাবে পাইকারা ফলসে। পাইন ফরেস্ট থেকে বেরিয়ে দেখলাম যে হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। তো ওয়েদার হলো দারুণ, একে এখানে ঠান্ডা, তার মধ্যে হালকা হালকা বৃষ্টি, তো সেই মিলিয়ে একটা মনোরম পরিবেশ। তো পাহাড়ের ভেজা রাস্তায় গাড়ি চালাতে কার না ভালো লাগে। এইভাবে ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে আমরা পাইকারা জলপ্রপাত বা পাইকারা ফলসের কাছাকাছি পৌঁছে গেলাম। তো এই যে পাইকারা ফলস, এটা উটি শহরের প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করে দেবে। পাইকারা ফলস তার অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত। পাহাড়ি পথ বেয়ে আপনি যখন এখানে পৌঁছবেন বা নিচে নামবেন, আপনার চোখের সামনে এসে যাবে এক অপূর্ব দৃশ্য। ঝর্ণার জল আওয়াজ করতে করতে নিচে পড়ছে, আর আশেপাশে সবুজ গাছপালা ও পাহাড়ের পরিবেশ এক অনন্য শান্তি আপনাকে দেবে। আর এই জলপ্রপাতটির বিশেষত্ব হলো এর এক একটা ধাপে যখন জলগুলো পড়তে থাকবে, একাধিক স্তরে জলপ্রপাতের মাধ্যমে জল নিচে নামে এবং প্রত্যেকটা স্তরে এর সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। ঝর্ণার পাশ দিয়ে আপনি হাঁটতে হাঁটতে প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারবেন, আর সেখানকার ঠান্ডা বাতাস আপনাকে নতুন জীবনের একটা অনুভূতি দেবে। তো পাইকারা ফলস দেখে কিছুক্ষণ ওখানে বৃষ্টি পড়ছিল বেশ ভালো জোরে। ওখানে একটা শেড ছিল, শেডে কিছুক্ষণ দাঁড়িয়ে বৃষ্টিটা একটু কমার সাথে সাথে আমরা আবার বেরিয়ে গেলাম হোটেলের উদ্দেশ্যে। তো আজকে মোট পাইকারা ফলস এবং পাইন ফরেস্ট এই দুটো আজকে আমরা কভার করলাম। এর থেকে বেশি আমরা কভার করব না, কেননা আমাকে একটু অফিসের কাজের জন্য ল্যাপটপ নিয়েও বসতে হয়েছিল মাঝে। এই দুটো দেখে আমরা চললাম আবার উটির যেখানে আমরা হোটেল নিয়েছি সেটার কাছে। সেখান থেকে একটা ভালো কোনো জায়গা থেকে গাড়িটাকে পার্ক করে বেশ ভালো একটা লাঞ্চ করব, গরম গরম লাঞ্চ করে হোটেলে গিয়ে একটু হালকা রেস্ট নেব, এটাই আজকের পরিকল্পনা ছিল। আর উটি আমরা ঘুরতে এসেছি, মানে উটি এর আগেও অনেকবার এসেছি আমি, বাট এখানকার যে ট্যুরিস্ট স্পটগুলো অলরেডি আমার ঘোরা। বাট এইবার মানে আমার চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে আসা এই কারণেই, যাতে কিনা খুব একটা চারিপাশের যে স্পটগুলো সেগুলো না ঘুরতে পারলেও যাতে নিজেরা এনজয় করতে পারি, সেইটার জন্যই উটিতে আসা। তো পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে আমরা আবার ফিরে চললাম উটির মেন সিটির দিকে। সময় এখন দুপুর 2:50। এতটাই খিদে পেয়েছে, পেটেতে ছুঁচো পুরো ডন মারছে। তো সেই কারণের জন্য যেতে যেতে যখন সেন্টারে পৌঁছবো, অনেকগুলো ওখানে রেস্টুরেন্ট আমরা সিলেক্ট করে এসেছি, সেটার মধ্যেই কোনো একটাতে ঢুকে পড়বো। তো এইভাবেই আজকের দিনটা কাটিয়ে আমরা আগামীকাল যেটা কিনা আমরা ব্যাঙ্গালোর সিটির দিকে আবার বেরিয়ে যাব। তো এই ট্রিপটা একটা অসাধারণ ট্রিপ ছিল এবং লাইফ টাইম মেমোরি। খুবই সুন্দর ট্রিপটা হয়েছে, যেরকমভাবে প্ল্যানিং করা হয়েছিল সেইভাবেই ইমপ্লিমেন্টেশনও হয়েছে। আর পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে আমার খুবই ভালো লাগে। সেটার কারণের প্রথম যেটা রয়েছে সেটাই হলো পাহাড়ের অসাধারণ একটা দৃশ্য, এখানকার ক্লাইমেট, আর দুদিকের ঘন জঙ্গল। আর এই উটির পাইন ফরেস্টে অনেক মুভিরও শুটিং এখানে হয়েছে। তার মধ্যে রাজ অন্যতম।
তো এইভাবে চলতে চলতে আমরা আবার উটির যে শহরের কাছাকাছি আবার প্রায় পৌঁছে গেছি। ওই দূরে যখন কিনা আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ঘরবাড়িগুলো আবার ক্লিয়ার হয়ে উঠছে আপনার ভিউতে, তখনই বুঝতে পারবেন যে আবার উটির যে শহরের আপনার কাছাকাছি একদম পৌঁছে গেছেন। তো এরকমভাবে কাটিয়ে মোটামুটি সন্ধেবেলা একটু স্ন্যাক্স খেয়ে রাতের উটি আমরা একটু ঘুরে আজকে দিনটা এখানেই শেষ করলাম। তো আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।